হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেঁসে গেল রাতুল ও অনিকের মামা, পুলিশের হাতে তুলে দিল অনিক মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪৪। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে টানটান উত্তেজনা, রহস্য এবং একের পর এক নাটকীয় ঘটনা। দীর্ঘদিন ধরে অনিক ও মেঘলার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অবশেষে সব প্রমাণসহ ফেঁসে যায় রাতুল এবং অনিকের মামা। সত্য সামনে আসতেই অনিক ও মেঘলা তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। পর্বের শুরুতেই দেখা যায়, সন্তানকে ফিরে পাওয়ার পরও অনিকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই পুরো ঘটনার পেছনে কারা ছিল। ঠিক তখনই পুলিশের তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসে। সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং এক মহিলার স্বীকারোক্তিতে উঠে আসে রাতুল ও অনিকের মামার নাম। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। রাতুল এবং আপনার মামা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। এখনই তাদের আটক করতে হবে। অনিক সঙ্গে সঙ্গে মেঘলাকে নিয়ে পুলিশের সঙ্গে বেরিয়ে পড়ে। এদিকে রাতুল ও অনিকের মামা বুঝতে পারে, তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। তারা শহর ছেড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ আগেই চারদিকে নজরদারি বসিয়ে রেখেছিল। একটি পরিত্যক্ত গুদামঘরে লুকিয়ে থাকার সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। কেউ পালানোর চেষ্টা করবেন না। আপনারা পুলিশের চারপাশে ঘেরা। আত্মসমর্পণ করুন। রাতুল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। অনিকের মামাও লুকিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছে যায় অনিক ও মেঘলা। রাতুল কান্নাজডিত কণ্ঠে বলে, অনিক, আমাকে একবার ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। অনিক দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, তুমি শুধু আমার নয়, আমার পরিবারেরও বড় ক্ষতি করেছ। তোমার বিচার আইনি করবে। এরপর অনিকের মামা মাথা নিচু করে বলেন, আমি লোভে পড়ে ভুল করেছি। আমাকে আরেকটা সুযোগ দাও। মেঘলা শান্তভাবে বলেন, যে মানুষ নিজের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সে ক্ষমার যোগ্য নয়। এখন সত্যের বিচার হওয়া উচিত। তদন্ত কর্মকর্তা দুজনের হাতেই হাতকড়া পরিয়ে দেন এবং বলেন, অপহরণে সহযোগিতা, ষড়যন্ত্র এবং প্রমাণ গোপন করার অভিযোগে আপনাদের গ্রেপ্তার করা হচ্ছে। চারদিকে উপস্থিত মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। যারা এতদিন নিজেদের নির্দোষ দাবি করছিল, তারাই আজ পুলিশের হেফাজতে। থানায় নিয়ে যাওয়ার আগে রাতুল শেষবারের মতো অনিকের দিকে তাকিয়ে বলে, আমি যদি সময় ফিরিয়ে আনতে পারতাম, তাহলে কখনো এই পথ বেছে নিতাম না। অনিক কোনো উত্তর দেয় না। সে শুধু নিজের পরিবারকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। এরপর তদন্ত কর্মকর্তা জানান, রাতুল ও অনিকের মামার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। পুরো চক্রকে আইনের আওতায় আনার কাজ চলবে। বাড়িতে ফিরে পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মেঘলা নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলেন, আজ আমাদের জীবনে আবার শান্তি ফিরে এসেছে। অনিক উত্তর দেয়, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, থানার একটি কক্ষে বসে রাতুল ও অনিকের মামা একে অপরের দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক তখনই বাইরে থেকে একজন রহস্যময় ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলে, চিন্তা করো না, খেলা এখনও শেষ হয়নি। খুব শিগগিরই নতুন পরিকল্পনা শুরু হবে। অন্যদিকে তদন্ত কর্মকর্তা নতুন একটি ফাইল হাতে নিয়ে বলেন, এই মামলার আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এখনও ধরা পড়েনি। সামনে আরও বড় সত্য প্রকাশ পাবে। এই রহস্যময় ও উত্তেজনাপূর্ণ সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৪ এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।